আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের উদ্দেশ্য আমাদের ভিতরে, খাস করে মোট কথা বাঙালিদের ভিতরে যে শবে বারাত নিয়ে একটা ভুল ধারণা রয়েছে সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই শবে বারাত এটা এসছে কোত্থেকে। তো শবে বারাত এই বিষয়ে বা এই যে ওয়ার্ড, এই শব্দটি হাদিসে কোনো জায়গায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটার কারণ এটাই যে এই সম্পর্কে এই শব্দ কোনো জায়গায় ব্যবহার আল্লাহ রসুল করেননি। এটি আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন এই যে আমরা যে রাত্রিটাকে পালন করি তার ব্যাপারে কিছুটা হাদিস বর্ণনা আছে কয়েক জায়গাতে, যে ওখানে বলা আছে নিসফুম মিন শাবান, মানে শাবানের মধ্য রজনী, বা আমরা যেটাকে বলি 15 নম্বর রাত্রিবেলাতে। তো ওই রাত্রিতে শবে বারাত, ওই যে দিনটা, তো ওই দিনে ওই রাত্রিবেলাতে এবাদতের মানে মান বা এবাদত করলে অন্যান্য দিনের তুলনায় এবাদতের মর্যাদা একটু বেশি। তবে আমরা যেন ওই মর্যাদাকে শবে কদরের সঙ্গে তুলনা না করি। আমাদের দরকার এই রাত্রিবেলাতে সাধারণভাবে যেমন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি সেভাবে নামাজ আদায় করব, সুন্নত নফল যেভাবে আদায় করি ঠিক সেইভাবে। এই যে শবে বারাত নিয়ে আমাদের ভিতরে একটি ভুল ধারণা রয়েছে সব থেকে বড়, সেটা যে আমরা শবে বারাত উল্লেখ করে কিছু নফল নামাজ আদায় করি। তো এইগুলো নফল নামাজ কোনো বিষয়ে এমন করে আদায় করার প্রয়োজন নেই বা আমাদের লাগে না। বিষয়টা হচ্ছে এটা যে ওই দিনে তাহাজ্জুদ নামাজ পড়েন, ওইটাই যথেষ্ট। এমন কোনো হাদিসে আমরা পাইনি যে আল্লাহ রসুল ওই দিন শবে বারাতের নামে নামাজ আদায় করতেন। যেহেতু শবে বারাত এই শব্দটাই হাদিসে কোনো জায়গায় নেই, সেহেতু এই ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না। সেজন্য আমাদের সচেতন থাকার দরকার যে আমাদের পূর্বপুরুষ যেগুলো করে আসছে সেটাই যদি আমরা ফলো করি সমস্ত জিনিসের বিষয়ে, তাহলে আমরা কিন্তু খুবই ভুলের ভিতরে আছি। আমাদের দরকার যে এই বিষয়গুলো, খাস করে ইসলামিক যে বিষয়গুলো, সেগুলোকে খেয়াল রাখার। তার কারণ কখন আপনি রেস্ট নেন ঠিক আছে, আপনি বিশ্রাম নেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক যাকে একদম প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করেছেন মানুষের, তো সে কিন্তু ঘুমায় না বা তার ক্লান্তি আসে না, সে রেস্ট নেয় না। আপনি নিতে পারেন কিন্তু সে নেয় না। অতএব সে আমাদের ইমানটাকে কখন খেয়ে নেবে, আমাদের ইমানটাকে কখন নষ্ট করবে, সেই প্রচেষ্টায় দিন রাত মেহনত করে চলছে, কিন্তু আমরা তার দিকে ধ্যান দিই না। আমরা যেটা সামনে দেখি সেটাই আদায় করতে শুরু করি, সেটাই পালন করতে শুরু করি। তো মেইন বিষয় আমাদের যে আমরা যে আমলটা করব, যে কাজটি করব, সেটাকে যাচাই বাছাই করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার কারণ এটা যে আমরা আমল করছি কি জন্য? জান্নাতের আশায়। জান্নাত তখনই পাওয়া যাবে যখন আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে, রাজি খুশি হবে। তো আল্লাহ পাক তখনই রাজি খুশি হবে যখন আমাদের কাজ, আমাদের কার্যকলাপ আল্লাহ রসুলের মতো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে। আমাদের কার্যকলাপ, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার যদি তার বিরুদ্ধে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু আমাদের যে প্রভু তিনি আমাদের উপরে কোনোদিনই সন্তুষ্ট হবেন না। অতএব আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তিনি কি করেছেন এই রাত্রিবেলাতে। আমরা যদি তার বিরুদ্ধে যাই তাহলে আমাদের একটি আমলও কিন্তু কবুল হবে না। অতএব আমাদেরকে এটা দরকার যে আমরা ওই রাত্রিবেলাতে 8 রাকাত নামাজ আদায় করব তাহাজ্জুদের, তারপর বেতের পড়ে আমরা শয়ন করব, তারপর ফজরের সালাত, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। এইটাই আমাদের জন্য জরুরি। ওই দিন আমরা সারা রাত জাগলাম, ফজরের নামাজে আমাদের আর কোনো খোঁজ খবর নেই, এ যদি আমাদের হয় তাহলে আল্লাহ পাকের যে বিধান ফজরের নামাজ আদায় করা ফরজ, আমরা ফরজ ছেড়ে দিলাম আর নফলের পিছনে অগ্রসর হলাম। আর আল্লাহ পাক ফরজ কাজা করে নফল পড়নেওয়ালাদেরকে জান্নাত দেব বলে আমার মনে হয় না। তো সেই জন্য বুদ্ধিমান হন, যাচাই বাছাই করেন আর সঠিক রাস্তায় ফিরে আসেন। অতএব আমাদের এখন প্রয়োজন যে আমরা যেন আমাদের মসজিদের ইমামরা আছে তাদেরকে জিজ্ঞেস করো, ভাই এই ব্যাপারে আমাদেরকে কিছু আলোচনা করেন, এই ব্যাপারে আমাদের কিছু বলেন, যে আমরা যেন এই রাস্তায় অগ্রসর হতে পারি। এই দিনে আমাদের যে করণীয় সেগুলো আমরা ভালোভাবে আদায় করতে পারি। আমাদের যেন কোনো জিনিস, কোনো কাজ বিফল না যায়। আমাদের এই যে মূল্যবান সময়গুলো সেগুলো যেন অহেতুক নষ্ট না হয়, এদিকে আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই শবে বারাতের যে ভুল ধারণাগুলো আমাদের ভিতরে আছে সেগুলো থেকে নাজাত দিক। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।